বলে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মনের খবর আমরা তো বুঝতে পারছি। আর আমি সবসময় বলতাম যে ওলি আল্লাহ নাকি কারামত হয়, কেরাম কারামত হয়, এটা মনে হতো। মাদ্রাসা থেকে টাটকা পড়ে বার হয়েছি তো সেই সময়, আর হাক্কানি চরম বিরোধী লোক আমি ছিলাম। তো দেখবো এটাই। তো যখন গাড়িতে ওঠার পরে আমি বললাম যে ভাই স্টার্ট দেন, বলছে না এতক্ষণ ধরে চেষ্টা করে হচ্ছে না। স্টার্ট দেন না, ইনশাআল্লাহ আল্লাহ করাবে। স্টার্ট দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে স্টার্টই হয়ে গেল, সুবহানাল্লাহ। স্টার্ট হয়ে যাওয়ার পরে যখন মধ্যম গ্রামে গেলাম, মধ্যম গ্রামে যাওয়ার পরে বিয়ারিং গেল ভেঙে, এতগুলো মানুষ গেল, আবার আটা যেমনি তেমনি রয়ে যায় নাকি, এটা মাথা খারাপের কথা। আমার ভাই, এইভাবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নদিয়া জেলার একটা ইতিহাস। একজন পীর ভাই খুব গরিব মানুষ, উনি কি করেন, 80 বছর না 85 বছর সম্ভবত, আমার ঠিক মনে নেই, তবে 80-র ঊর্ধ্বে। মানুষটা বাঁকে করে নিয়ে ওই ফুরুলি ব্যবসা করে। ফুরুলি জানেন তো, ছোট ছোট, আমাদের আকাশ ভাই করেন, ওই যে আকাশ ভাই নাকি বলে যাচ্ছে, এইরকম ব্যবসা আর কি। ফুরুলি নিয়ে কি করেন, ওই গ্রামে গ্রামে বাঁকে করে নিয়ে ঘোরেন। তো করতে করতে এখন ওই 2 টাকা করে বিক্রি করেন, আর প্রত্যেক দিন ওই 2 টাকা করে নিয়ে ওই কি করেন যে আমি আমার মেহমানকে খাওয়াবো, এইভাবে প্রত্যেকদিন 2 টাকা করে রাখেন। সুবহানাল্লাহ। তখন পুশিদা হুজুর কিবলা ছিলেন, এসে বলছে হুজুর আমি গরিব মানুষ, তো আমি একটা মজলিস করব হুজুর, আমার বাংলাদেশের বর্ডারের কাছে বাড়ি, তো আমি একটা মজলিস করব, আমি তো গরিব মানুষ। তা বলছে বাবা তুমি গরিব কে বলেছো গো, তুমিই তো ধনী মানুষ রে বাবা, তুমি তো ধনী মানুষ। বলে কোটি কোটি টাকার মালিক, তারা দিনের রাস্তায় ব্যয় করতে পারে না, আর তুমি 80 বছর বয়সে বাঁক টেনে টেনে তুমি এই 2 টাকা করে রেখে তুমি গ্রামের লোকের খাওয়াবে, তা ধনীটা কে গো বাবা? যে আল্লাহর কাজ করে সেই তো ধনী। সুবহানাল্লাহ বলে। তো এখন সেই জায়গায় মজলিস করতে যাবেন কে? এখন বলছে মাওলানা সাহেব আপনি যাবেন? তা যাই হোক, আমরা দুজন গিয়েছিলাম, আল্লাহ আমাদের দুজনকে রাজি করালেন, গেলাম। তা বলছে যে আপনাদের কত খরচ দিতে হবে? আমি বলছি খরচ দিতে হবে না, ফুরুলি খাওয়ালেই চলবে। যাওয়ার পরে আশ্চর্যের বিষয় যে যা লোক দেখেছি, আর উনি যে কোরমার ব্যবস্থা করেছেন, যেটা অকল্পনীয়, যেটা ভাবি নাই জীবনে হতে পারে, এটা আমাদেরও বিশ্বাস হয় নাই। তো আমি নিজে নিজেই বললাম যে ভাই যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। আমি ডেকে নিয়ে গিয়ে বলছি, তো বলছে কি? আমি বলছি আপনার যা লোকের অবস্থা, যদি কিছু না মনে করেন কিছু টাকা দিচ্ছি, আপনি আলুর বস্তা নিয়ে আসুন, নিয়ে এসে এর সঙ্গে আপনি আরো রান্না করে আপনি বাড়িয়ে ফেলুন। বলছে ভাই আমি সত্যি করার বলছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছি, আর আমার পুশিদা হুজুর কিবলা এসে আমার এইভাবে এই সমস্ত ঘটনাটা খুলে বললেন। খুলে যখন বললেন যে তাবারুকটা বাবা তুমি দেবে, আর হাঁড়ির ঢাকনাটা পুরোপুরি তুলবে না, ওই তুমি দরুদ শরীফ পড়তে পড়তেই দেবে বাবা। তো বাস্তব কথা, আমি আর আমাদের একজন মুফতি সাহেব ছিলেন, আমরা দুজনে খাইনি। আচ্ছা দুজন যদি না খাই, আমাদের যদি তাবারুক থাকে তো সবার হবে কি? কিন্তু আমাদের তখন মনে হচ্ছে যে আমরা খাবো না, তো আমরা নিজেরাই কি করছি, খাওয়ানো শুরু করেছি ওদের সঙ্গে। খাওয়াতে যখন শুরু করলাম, করার পরে আমরা শুধু লক্ষ্য রেখেছি এতগুলো মানুষ কি করে হবে, আর তানার একটা ইয়াকিন কি আছে যে আল্লাহ আমার এর দ্বারাই কমপ্লিট করাবে। তারপরেও দেখলাম বিসমিল্লাহ বলে বেচারা দরুদ শরীফ পড়তে পড়তেই দিতেই শুরু করলো। লোক কমপ্লিট খেয়ে নিল। নেওয়ার পরে এইবারে দেখলাম সেই 2-4 জনের তাবাররুক রয়েছে, সে আমাদের হয়ে গেল 2-3 জনের তাবাররুক রয়েছে। সুবহানাল্লাহ। এই যে হালাল মালের একটা বরকত, যেটা এটা বাস্তব চোখে আমার দেখা। আর আমি একটু বাস্তববাদী না হলে আমি খুব সমস্যার, আমার একটু মানে ব্রেনের তার কাটা আছে, বুঝলেন? আমি বাস্তব কিছু না হলে, আমি যদিও কোরআন হাদিস অনুযায়ী মানতে তো অবশ্যই হবে, তারপরেও চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ এরকম বিষয় যেন আমার চোখে কিছু অন্তত আমি দেখি। সম্পর্কে অনেক কথা রয়েছে, আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহ কি, বা এই সমস্ত এখন যে ইউটিউবের জামানা, আমি বলি সব সময় যে ইউটিউবে যাবার পরে কিছু ঘটনা শোনার পরে যদি কিছু দেখবেন এমন কিছু কথা যেগুলো বললে মানুষ হাসবে
বাস্তব কথা। যেগুলি বললে বর্তমান জামানায় বলবে যে কোরআন হাদিস নয়, এসব গল্প গুজব, এসব বাজে কথা, বানোয়াট কথা, এগুলো বেকার। সাধারণ এখন যে সময়, অনেক মানুষ এরকম বলবে এরা পাগল, এরা খালি পীরের নিয়ে বাড়াবাড়ি করে বা এই সমস্ত কথা বলে, বলে না বলে না? আমার ভাই দেখবেন আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা যদি তোমরা আমার হয়ে যাও, তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, অনেক কথা মনে পড়ে যায়। সবল সিংহপুরী রহমাতুল্লাহ আর একটা কথা, আমাদের দরবারে ঢুকে দেখবেন যে একজন পুলিশ, উনি পুলিশের চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন, ওই ঘাড় কুঁজো মেরে বসে থাকে দেখবেন একদম গেটেই, কিন্তু জানবে না যে উনি পুলিশ। উনি ওই ড্রেসেই সারা জীবন চাকরি করেছে, আর এইভাবেই তিনি স্যাংশন হয়ে ওইভাবেই চাকরি করে গেছেন। অথচ উনি যখন বিভিন্ন জায়গায় তিনি চাকরি করতেন বিভিন্ন পদ্ধতিতে, মানুষ পুলিশ হলে তার একটা গ্যাবিট থাকে, থাকে না থাকে না, আর সে খালি বলতেন মেহেরবানি করে আপনারা একটু চেক করে দেখবো। মেশিন দিয়ে টিটি টিয়ে করে না, বিভিন্ন আওয়াজ হয়, ওই দিয়ে সে যখন আপনার পাতাল রেলে, ওই মেট্রো রেলে যখন চাকরি করতেন, ও কি করে, দয়া করে মেহেরবানি করে এই শব্দটা ব্যবহার করে মানুষের চেক করতেন। বলেন তো দেখি, একটা পুলিশ হলে তার আদর্শ কেমন হওয়া উচিত? আরে আদর্শ যাই হোক না কেন, পুলিশের গ্যাবিট তো বেশি থাকে। তিনি এমন পুলিশ, তিনি ওইভাবেই বলতেন। ওনার বাড়িতে মজলিস করবেন, মজলিস করতে নিয়ে যাবেন তো রাত 8টায় গাড়ি। হুজুর কিবলা বলে দিলেন যে বাবা তোমরা তাড়াতাড়ি তাবারুকে এশারের নামাজটা পড়ে তোমরা তৈরি হয়ে যাবে। তখন আমাদের হুজুর কিবলার যে জামাই ছিলেন, নঈম মিয়া ছিলেন, আপনারা জানেন, দুলা ভাই নামে বেশি চেনেন। তো ঠিক 8টায় সময় দিয়েছে, 8টায় না 9টা আমার ঠিক খেয়াল হচ্ছে না, সামান্য আমার কনফিউজ হচ্ছে। তো যাই হোক, এখন যে টাইমে গাড়ি বলেছে তার আধ ঘন্টা আগে ছেড়ে দিয়েছে। আর এদিকে হুজুর কিবলা বার হয়ে, হুজরা থেকে বার হয়ে বলছে, আরে বাবা পুলিশ সাহেব কোথায় গেল, পুলিশ সাহেব কোথায় গেল, পুলিশ সাহেব কোথায় গেল, পুলিশ, হুজুর পুলিশ সাহেব তো এখানে নাই। আরে বাবা গাড়িটা ছেড়ে দিচ্ছে গো। আবার এই টাইম দিয়ে আবার চলে যাচ্ছে, আর মৌলানা সাহেব যে আমাদের এদেরকে নিয়ে গেল না পুলিশ সাহেব, এই বলে হুজুর কিবলা হুজরার মধ্যে ঢুকে পড়লেন। তার 15 মিনিট পরে এসছেন পুলিশ সাহেব। যখন আসার পরে দুলা ভাই তখন বলছেন যে কি গো পুলিশ সাহেব, আজকে তোমার গাড়ি গেছে, যাও। আর উনি দেখবেন খুব নম্র ভদ্র মানুষ, সঙ্গে সঙ্গে বলছে কি হয়েছে। শোনার সঙ্গে সঙ্গে উনি আর কিছু না বলেই ব্যাগ ট্যাগ গুলো ধরে নিয়ে, আমরা তো রেডি ছিলাম, তা হুজুর কিবলাকে বলতে যাবো, দেখি হুজুর কিবলা আপনার ওই যে বিছানার উপরে শুয়ে কাপড়টা চাপা দিয়ে শুয়েই আছে। আমরা উঁকি মেরে দেখে চলে আসলাম, বললো তোমরা চলে যাও। যাওয়ার পরে যখন যাচ্ছি ধর্মতলায়, গিয়ে দেখি কেবিনে তালা দিচ্ছে, যে কেবিনের যিনি দায়িত্বে ছিলেন। তালা দেওয়ার সময় তখন আমাদের দেখে ও তখন সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করেছে, আর এখানে 4-5 জন মানুষ রয়েছে, নিয়ে যাওয়া হয়নি, তা বাস কোথায়? বলে ধর্মতলার ওই 4 মাথা পার হয়ে যে রোড দিয়ে যাবে ওই রোডেই কি হয়েছে, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। উনি নিয়ে আমাদের দৌড়া, আমি তো জানিনি, তারপর উনি যখন বললেন সেগুলো বুঝতে পারলাম, দৌড়ে আমাদের নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে কি মনে হলো, আমি বললাম যে বাবা স্টার্ট দেন। বলে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মনের খবর আমরা তো বুঝতে পারছি। আর আমি সবসময় বলতাম যে ওলি আল্লাহ নাকি কারামত হয়, কেরাম কারামত হয়, এটা মনে হতো। মাদ্রাসা থেকে টাটকা পড়ে বার হয়েছি তো সেই সময়, আর হাক্কানি চরম বিরোধী লোক আমি ছিলাম, তো দেখবো এটাই। তো যখন গাড়িতে ওঠার পরে আমি বললাম যে ভাই স্টার্ট দেন, বলছে না এতক্ষণ ধরে চেষ্টা করে হচ্ছে না। স্টার্ট দেন না, ইনশাআল্লাহ আল্লাহ করাবে। স্টার্ট দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে স্টার্টই হয়ে গেল। সুবহানাল্লাহ। স্টার্ট হয়ে যাওয়ার পরে যখন মধ্যম গ্রামে গেলাম, মধ্যম গ্রামে যাওয়ার পরে বিয়ারিং গেল ভেঙে, গাড়ির বিয়ারিং ভেঙে গেছে। ওখান থেকে হুজুরকে ফোন করা হচ্ছে, হুজুর এই এই ব্যাপার।
বলে হ্যাঁ গো বাবা, ও বিয়াদবি করেছে গো, ও বিয়াদবি করার জন্য আরো কি হবে আল্লাহ পাকই ভালো জানে, আরো কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তো তখন আমি চিন্তা করলাম আবার কি হতে পারে রে বাবা, আরে বাবা বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তো শেষে ওখানে বিয়ারিং তো রাত হয়ে গেছে, তো বিয়ারিং কি করবে, এখন মালিকের দোকান টোকান সম্বন্ধে তো মালিকের বাড়িতে একটা পুরানো ছিল যেটা বাতিল করেছিল, সেই মাল নিয়ে এসছে। তো কি করবে, সেও তো বিয়ারিং যদি গজা বুঝতে পেরেছেন তো, নড়বড় করছে, খুব একটা ভালো নয়। তারপরে আমার মনে হলো, আমি বললাম এক কাজ করেন, এটা টিউ দিয়ে লাগান, টিউ দিয়ে লাগান। তখন মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার মনের ভিতরে খালি দিচ্ছে ওই দিকটা। তা টিউ দিয়ে যখন লাগানো হলো, সেখান থেকে গাড়ি ছাড়লো, চলে গেল গঙ্গারামপুরের 8 কিলোমিটার আগে। গাড়িটা আবার নতুন চাকা গেল ফ্র্যাকচার হয়ে। এখানে আরেকটা কথা আমি প্রকাশ করব না, উনি নিয়ত করেছিলেন রাতের বেলা মজলিস হুকুম, কিন্তু ওখানে তিনি গিয়ে চিন্তা করেছিলেন যে দুপুরবেলা মজলিস করব। দেখেন এখানে যে সমস্যা, নিয়তের এক একটা সমস্যার জন্য আবার ওই গেল। আমাদের সকাল 7টায় পৌঁছানোর জায়গায় এখন 8 কিলোমিটার ওই এসে গাড়ির চাকা এই যে করে নিয়ে মোটামুটি বিকাল 4টে পর্যন্ত আমাদের পৌঁছাতে হলো। পৌঁছানোর পরে ওখানে গেলাম, যতটুকু মজলিস করার আলহামদুলিল্লাহ করলাম। এখানে আর বেশি বেশি ব্যাখ্যা দিচ্ছি না। এখন বলেন যে কামেল মুর্শিদ আল্লাহর মেহবুব বান্দা যে কথা বলেছেন, এখন আমরা যে মাদ্রাসার ছাত্র, এখন তো আমরা ভাববো যে তাহলে উনি যে কথা বলেছেন তাহলে নিশ্চয়ই উনি গায়েব জানেন। নাউজুবিল্লাহ, গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যখন কাউকে জানান সে জানে, গায়েবের মালিক কিন্তু আল্লাহ। যদি কেউ বলেন যে পীর সাহেব গায়েব জানে বা এই আল্লাহর নবী গায়েব জানে, এই যে বিভিন্ন ভাবে যদি বলে, এ আবার সমস্যা আছে অনেক। আর হাক্কানি আঞ্জুমান কোনো বিতর্কে যায় না, আপনারা জানেন। তবে আমার ছোট্ট ভাষায় যতটুকু বুঝি, নিজের জ্ঞানে যতটুকু আল্লাহ বোঝান, যে অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু আল্লাহ যদি চান, বান্দার হালাল খাদ্যের দ্বারা এই যে রূহ বা আত্মা, এই যে কল্ব যেটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়ার পরে আল্লাহ কিছু জিনিস তাকেই দান করেন। সুবহানাল্লাহ। এবারে কোরআনের একটা দলিলের দিকে যাই। এখন স্বাভাবিক আমাদের মনে হবে এটা কি করে হতে পারে। দেখবেন এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান কোন মাদ্রাসায় পড়ে, কোন ভালো জায়গায় পড়ে পাওয়া যায় না। সেই জ্ঞানটা কিন্তু আল্লাহ রেখেছেন আল কোরআন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ, আমার কাছে এমন কিছু জ্ঞান রয়েছে যেটা আমি আল্লাহ নিজেই দান করি। কাদের দান করেন? আল্লাহ যাদের হয়ে যায় আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেন। আমার সোনার ভাইয়েরা, একজন মানুষ, এই 2 জন মানুষ, 3 জন মানুষ, 4 জন মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কথা আমি বলেছিলাম। ওই মানুষের মধ্যে কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মদখোর, কেউ সুদখোর, কেউ পাগল, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এই রকম ভাবে আমরাও মানুষ, কেউ নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি। কিন্তু এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা হালাল খেতে খেতে তাদের কলবকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যে এই কলবের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি কাছাকাছি হয়ে যায়। এটা আমার আপনার চিন্তা করলে অনেক ভাবতে হবে। এই জন্য করে না, ওলি আল্লাহদের সাহাবত, ওলি আল্লাহদের সাহাবত, ওই কোন পীর মাশায়েখদের, কোন সুফিয়ে কেরামদের সাহাবত, এই একটা কি বলবো, খুব গভীরতার মধ্যে যেতে পারলে তারপরে পাওয়া যায়। অথচ সেখানে কোরআন ও হাদিস খুঁজে পাবেন। বাহ্যিক দিক থেকে যেটা আমি মনে করি, যেমন একটা ঘটনা বললে বুঝতে পারবেন, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা। এটা যদি কোরআনের ঘটনা না হতো, আবার মানুষগুলো উড়িয়ে দিতে পারতো, খুব সহজে দিতে পারতো। আপনাদের জানা কি, যখন যাওয়ার পরে কি করলো, ওই যে নৌকো ছিদ্র করে দিল। নৌকা ছিদ্র করে দেওয়ার পরে বললো, তুমি এটা কেন করলে?
বললে আমি বললাম না নবী মুসা